বর্তমান সময়ে ব্যাংকের লেনদেন কিংবা ব্যাংক ব্যবস্থাপনা নিয়ে অনেকটাই হতাশাগ্রস্ত মানুষ। ঠিক এই সময়ই কিন্তু বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন মানুষের কষ্ট হচ্ছে, অস্বীকার করার কোনো উপায় নেই গভর্নর। এমন শিরোনামে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যে সংবাদটি প্রকাশিত হয়েছে 19 নভেম্বর 2024। তো সেখানে ব্যাংক ব্যবস্থাপনা বা মূল্যস্ফীতির উপর কি কথা বলেছেন গভর্নর আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নেওয়া নানা পদক্ষেপ নিয়ে প্রথম আলোর সঙ্গে গত শনিবার কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সাক্ষাৎকার নিয়েছেন কামরুল ইসলাম। অন্তর্বর্তী সরকারের 100 দিন হতে চলল, মূল্যস্ফীতি তো এখনো অনেক বেশি, মূল্যস্ফীতি এত বেশি কেন? জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটি বললেন, মূল্যস্ফীতির হার আগে থেকেই বেশি ছিল, এটি এতদিন কৃত্রিমভাবে কমিয়ে দেখানো হতো। মূল্যস্ফীতির প্রকৃত চিত্র এখন প্রকাশ করা হচ্ছে। অর্থনীতিতে এত বড় গর্ত করে রেখে গিয়েছে আগের সরকার। অতিরিক্ত ঋণ, অর্থ পাচার ইত্যাদির মাধ্যমে এই গর্ত তৈরি করা হয়েছে। এত সহজে কি এগুলো ঠিক করা সম্ভব? গভর্নরকে আবার প্রশ্ন করা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপনারা কি করছেন বা করেছেন? এই জবাবে গভর্নর বলেন, মুদ্রানীতি সংকোচনমূলক আছে, দেখি আর কি করতে পারি, এখন একটু থামলাম। মুদ্রানীতি পরে আরো সংকোচমূলক করতে পারি। নীতি সুধার কয়েক দফা বাড়িয়েছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়ার পর ফল পেতে কোনো না কোনো দেশের 18 মাস লাগে, আমাদের লাগবে 12 মাস। তাও এখন থেমে নেই, একটু পিছনে গিয়ে গত জুলাই থেকে 12 মাস। আমি খুবই আশাবাদী। আপনার এই আশাবাদের ভিত্তি কি? জবাবে গভর্নর, পণ্য আমদানিতে এখন আর ঋণপত্রের এলসি, মার্জিন বা নগদ জমার সীমা তুলে নেওয়া হয়েছে। অনেক পণ্যের ক্ষেত্রে কমে দেওয়া হয়েছে আমদানি শুল্ক। এসব পদক্ষেপের ইতিবাচক প্রভাব আগামী মাসেই পড়তে পারে, আবার নাও পড়তে পারে। কারণ আমাদের বুঝতে হবে, গত মাসে একটা বন্যা হয়েছে। বন্যার এক প্রভাব কিন্তু বাজারে পড়তে বাধ্য। আবার বিশ্ববাজারে কিছু পণ্যের দামও বেড়েছে। যেমন সয়াবিন তেলের দাম হয়ে গেছে প্রতি লিটার টনে $1,200। আমার আশাবাদের অন্য আরেকটি ভিত্তি হচ্ছে রপ্তানিতে বিস্ময়কর প্রবৃদ্ধি। গত মাসে প্রবৃদ্ধি হয়েছে 10.8%, আর গত মাসে অক্টোবরে প্রবৃদ্ধি হয়েছে 20% বেশি। প্রবাসী আয় রেমিটেন্স ভালো আসছে। মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হারের কথা যদি বলি, এটি নিম্নমুখী হবে ঠিক, তবে এ হার নেতিবাচক হয়নি, হবেও না। আর আমাদের মাথাপিছু আয় কিন্তু উল্লেখযোগ্য হারে কমে যায়নি। আপনার কথা অনুযায়ী এলসি খোলার এখন আর কোনো সমস্যা থাকার কথা নয়, কিন্তু কয়েকটি নিত্যপণ্য এলসি কম খোলা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের তথ্যে উঠে এসেছে। জবাবে গভর্নর বলেন, আমাদের বৈদেশিক মুদ্রার অবস্থা এখন ভালো আছে। কোনো ব্যাংক যদি এলসি না খুলে বা কোনো ব্যবসায়ীকে ফিরিয়ে দেয়, তাহলে তিনি যেন আমাদের কাছে আসেন। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ভর্তুকি দামে টিসিবির মাধ্যমে কয়েকটি পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতি টাকে যে পরিমাণে পণ্য রাখা হয় তা দিয়ে 350 জনের পণ্য দেওয়া হয়। লাইনে থাকে আরো মানুষ, এর প্রতিকার কি? জবাবে গভর্নর বলেন, মানুষের কষ্ট তো হচ্ছেই, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা চেষ্টা করছি মানুষের কষ্ট কতটা লাঘব করা যায়। তো ভিউয়ার্স, গভর্নর আসলে প্রথম আলোর এই সাক্ষাৎকারে মূল্যস্ফীতি বা বাংলাদেশের এই বর্তমান অর্থনৈতিক অবকাঠামো নিয়ে যে ব্যাখ্যা দিয়েছে, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।